তুই কি জানিস রে, শিলিগুড়ি রেল কোয়ার্টারগুলো আজও খালি পড়ে থাকে, লোকজন যেতেই চায় না। আর আমি সেখানে এক রাত কাটিয়েছিলাম। তুই একা? পাগল নাকি? জানিস না ওখানে একসময় এক রেলকর্মীর পরিবার আগুনে পুড়ে মরেছিল? তারপর থেকে লোকজন বলে ওদের আত্মা ঘুরে বেড়ায়। শুধু শুনেই যদি থেমে যেতাম তাহলে ওই রাতটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে থাকতো না। তুই যদি না শুনিস আমার মুখ থেকে, বিশ্বাসই করবি না। বল রে ভাই, কি দেখলি, কি হইছিল? ঘটনাটা এই রকম। 2021 সাল, আমি তখন একটা ডকুমেন্টারি বানানোর কাজে শিলিগুড়ি গেছিলাম। এক লোকাল সাংবাদিক বলল, রেল কোয়ার্টারগুলোর ভেতরকার ঘটনা নাকি আজও অনেকে বিশ্বাস করে। আমিও ভাবলাম ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি। সাহস ছিল, কিন্তু অভিজ্ঞতা ছিল না। তুই একা গেছিলি? হ্যাঁ, একদম একা। বিকেলবেলা গিয়ে জায়গাটা দেখে মনে হলো খুব সাধারণ। পুরনো বিল্ডিং, জানালাগুলো কাজবিহীন, আর দেয়ালে পোকামাকড়ের রাজত্ব। সন্ধে নেমে এলেই কেমন যেন হিম হিম ঠান্ডা লাগে, যেন চারপাশে কেউ নিঃশব্দে হাঁটছে। ক্যামেরা অন করলাম। আর কিচ্ছু অস্বাভাবিক লাগলো? প্রথম 1 ঘন্টা কিচ্ছু না। আমি রেকর্ড করতে করতে 3 তলার একটা রুমে ঢুকলাম। জানালার ধারে একটা ভাঙা চেয়ার। আমি বসে রেস্ট নিতে গেলাম। হঠাৎ চেয়ারটা নড়ে উঠল। কি বলিস? নিজে নিজে? চেয়ারটা যেন আমার নিচ থেকে কেউ টেনে নিল। পড়ে গেলাম মেঝেতে। মনে হলো কানে কানে কেউ একটা কথা বলল, এখানে বসিস না। কিন্তু আশেপাশে কেউ ছিল না? তুই তখন দৌড়ে পালালি না? না, আমি ভেবেছিলাম হয়তো হাওয়ার কারসাজি, হয়তো আমার কল্পনা। আবার ক্যামেরা তুললাম। তখন রাত প্রায় 11টা। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল নিজে নিজে। জানালাও ঝপ করে বন্ধ, অথচ একটুও বাতাস ছিল না। তারপর? আমি বেরোতে গিয়ে দেখি দরজাটা আটকে গেছে। তখনই হঠাৎ ঘরের কোণে ছায়া দেখা গেল। উঁচু কালো মানুষের মতো অবয়ব, কিন্তু মুখটা ছিল না। মুখ ছাড়া মানুষ মানে? একটা ঝাপসা আকৃতি, যার মাথা আছে, শরীর আছে, কিন্তু চোখ নাক মুখ কিচ্ছু নেই। সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ে যেন জোর ছিল না, নড়তে পারছিলাম না। তুই তো নিশ্চয়ই তখন চিৎকার করছিলিস। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বেরোয়নি। হঠাৎ ঘড়ি দেখলাম রাত 12টা বাজে। আর ঠিক তখনই ছায়াটা ফিসফিস করে বলল, আমাদের ঘর তুমি চুরি করছো কেন? ওরা কারা? ওই বিল্ডিংয়ে আগে রামলাল নামে এক গার্ড থাকতো। লোকজন বলতো তার স্ত্রী ও মেয়ে ঘরে আগুনে পুড়ে মরে গিয়েছিল। কিন্তু ওরা বলে ওটা দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করে আগুন ধরিয়ে দিয়েছিল। তাহলে ওরাই ফিরে এসছে প্রতিশোধ নিতে? হয়তো। আমি কোনো রকমে দরজাটা খুলে দৌড়ে বেরিয়ে এলাম। তখন বাইরের বাতিটাও নিভে গেছে। চারপাশে নীরবতা। শুধু শুনতে পাচ্ছিলাম পিছন থেকে ছোট বাচ্চার কণ্ঠ, আমাদের সঙ্গে খেলবে? ভাই, আমি শুনেই কাঁপছি। তোরা ভিডিওটা রাখছিস? সব রেকর্ডিং কেমন যেন ডিলিট হয়ে গেছে। শুধু একটা ফ্রেমে দেখা যায় আমি দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে, যার চোখ নেই। এই অভিজ্ঞতার পর তুই আবার গেছিস? না রে ভাই, কেউ বললেও যাব না। যাদের ঘর একবার আগুনে পুড়ে শেষ হয়, তারা আর আলোতে ফিরে আসে না। ছায়ার আড়ালে ওরা এখনো বেঁচে আছে। এতদিন পরে বললি কেন? আজ আবার একজন গিয়ে ওখানে রাত কাটাতে গিয়ে নিখোঁজ হয়ে আছে। পুলিশ কেস চলছে। আমি জানি ওরা আবার কাউকে টেনেছে। ভাই, আমি থাকবো না। আমি তোদের ভিডিওতে এই গল্পটা দেব না। এই রাতেই কিছু অস্বাভাবিক লাগছে। আমি রাখছি। রাখিস, কিন্তু আয়নার দিকে একবারও তাকাস না। যদি তোর পেছনে কেউ থাকে, বুঝবি ওরা ফিরে এসেছে। হতেই পারো। যদি গল্পটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অশরীরী আওয়াজ। আমি নিত্য নতুন ভূতের গল্প দিই। ধন্যবাদ।